আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। অনেক দিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারতেছি না, তো আজকে বাসায় এমনিতেই পিঠা বানানোর প্ল্যান ছিল, তো হঠাৎ করে মনে পড়লো যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন শুরু করা যাক। তো পিঠা তৈরি করার জন্য কি কি লাগবে, আমি কি কি নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, তারপরে 2টো ডিম, 1 বাটি মানে 1 কাপ 1.5 কাপ পরিমাণ চিনি, তারপরে তেজপাতা, 3টা দারচিনি, 4টা এলাচ, লবণ। আর এখানে মুগ ডাল এবং আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপরে আমাদের সয়াবিন তেল তো এবং দারচিনি এগুলো লাগবে শুধু পিঠার শিরার জন্য। তো আমার পিঠা তৈরি করতে শুধু আটা, ডিম এবং এটা ব্লেন্ড করার পরে আমি এখন মিশ্রণটি তৈরি করব। আমি এগুলো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে ব্লেন্ড করার পরে আমি এটা একটি কড়াইয়ে ঢেলে দিয়েছি। এর ভিতরেই আমি এখন পানি দেব এবং সেই পানির ভিতরে আমি আটাটা সিদ্ধ করে নিব। চুলায় দিয়ে ফেলেছি। এখন এর ভিতরে আমি স্বাদ মতো একটু লবণ দিব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। আর যদিও আমি ডাল আর আলুর ভিতরে অল্প কিছু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, পরে আমার যে দেখেন পানির ভিতরে বলক আসছে। এখন আমি এর ভিতরে আটাগুলো ঢেলে দিব। মিশ্রণটা তৈরি করব। আসলে এটা হচ্ছে আমরা রুটি বানানোর জন্য বাসায় যেভাবে কাইটা তৈরি করি মিশ্রণটা, ঠিক ওরকমই শুকনো করে সিদ্ধ করতে হবে। এই যে আমার কাই সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে গরম অবস্থায় সুন্দর করে মাখাতে হবে। আসলে মাখন এই যে মাখানোর উপরই পিঠার মূলত স্বাদটা নির্ভর করে। যেমন অনেক সফট হবে, তো অনেক গরম, আমি হাত দিতে আমার কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করতে হবে গরম গরমই করার জন্য। শক্ত হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে সুন্দর হবে না। আর এই পিঠাটার নাম হচ্ছে, আমাদের বরিশালে বলে পাকন পিঠা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে। তবে আমি কিন্তু আজকে এই পিঠাটার রেসিপি অন্য কারো রেসিপি থেকে ফলো করিনি। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি খুবই একজন গুণী মানুষ, আমার শাশুড়ি। ওনার কারণে আজকে আমি পিঠা শিখতে পেরেছি। তো আমার যত কাজকর্ম আসলে শ্বশুরবাড়িরই অবদান বলতে হবে। যাই রান্নাবান্না করি, পিঠা তৈরি করি, সব কিছু আমার শাশুড়ির অবদান। তো আমার মোটামুটি হয়েছে মিশ্রণটা। এখন আমি এর ভিতরে ডিম ভেঙে দিয়ে মেখে নিব। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে তারপরে আবার কিছুক্ষণ মাখতে হবে। তো ডিম দিয়ে মাখার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো। মাখানোর পরে তারপরে আবার আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। ডিম দিয়ে মাখানোর পরে অনেকটাই নরম হয়ে যাবে, পিছলা হবে, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই। আবার আস্তে আস্তে সব শুকিয়ে যাবে।
আসলে বললাম না, পাখন পিঠাটা বেশিরভাগই হচ্ছে আপনার এই খামিরটা মাখানোর উপর নির্ভর করে। এটার যত ভালো মাখানো হবে পিঠা তত বেশি সফট হবে এবং পিঠার নকশা তৈরি করতেও অনেক সুবিধা হবে, ফেটে যাবে না এই পিঠাটা। আমি রেডি করে আপনাদেরকে আবার দেখাবো। আমার পিঠার গোলা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে রুটির মতো করে ছোট ছোট করে গোলা করে নিয়েছি। এখন এগুলো থেকে আমি নকশা তৈরি করব। আমি হাতেই নকশাগুলো করব। আপনারা চাইলে পিঠার যে চাষ পাওয়া যায় সেগুলো দিয়ে নকশা করতে পারেন। এখন আমি নকশা করার আগে যেটা করব সেটা হচ্ছে আমি পিঠার জন্য শিরা তৈরি করতে হবে। তো শিরা তৈরি করার জন্য আমি যে চিনিগুলো নিয়েছিলাম, চিনিগুলো আমি এখন আমি এর ভিতরে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। আসলে শিরা তৈরির ব্যাপারটা হচ্ছে আপনার বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। এটা শিরাটা তৈরি হতে থাকুক। এখন আমি এর শিরা তৈরি হওয়ার মাঝখানে আমি আমার পিঠাগুলো নকশা তৈরি করে ফেলি। এখন আমি নকশা তৈরি করার জন্য এখানে একটু তেল নিয়েছি। সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমার নকশা তৈরি করার সময় আমার যার কথা মনে পড়ে সে হচ্ছে আমার মেজো ননাস। উনি এখন পৃথিবীতে নাই, খুবই অল্প বয়সে উনি মারা গেছে। তো আমার সবসময় তার কথা মনে পড়ে। তবে বিশেষ করে যখন এই পাকন পিঠা বানাই, নকশা তৈরি করি, কারণ এই নকশাগুলো আমি তার কাছ থেকেই শিখেছি। সে একবারে বলা যায় আমাকে হাতে কলমে এই নকশাগুলো শিখিয়েছে। সেজন্য যতবারই আমি এই পিঠাগুলো তৈরি করি শুধু আমার তার কথাই মনে পড়ে। এখন আমি এখানে একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে এরপরে এখানে একটু এভাবে দিয়ে তৈরি করে নিতে পারি। এই হয়ে গেল একটি আমার পাতার নকশা। এরপরে আরেকটা দেখাচ্ছি। এবারে আমি দেখাচ্ছি আমার পরবর্তী পিঠার নকশা। আসলে আমি বললাম না, পিঠার যে খামিরটা যত ভালো মাখা হয় পিঠা তত সুন্দর নকশা করা যায়। তো এখন এটা মাঝখান থেকে একটু আঙুল দিয়ে আমি ছিদ্র করে নিলাম। এরপরে আবার চামচ দিয়ে, আসলে পিঠার নকশাগুলো হচ্ছে সব নিজের উপরে। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার ইচ্ছা মতো পিঠাটা তৈরি করতে পারবেন। এগুলো আমি তো খুব একটা ভালো পারি না, তারপরও যাই পারি এটা দিয়ে চেষ্টা করি বাচ্চাদের জন্য মাঝে মাঝে একটু পিঠা তৈরি করে দিতে। সানাইল ভাষা। এরপরে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। আসলে সবগুলো পিঠার ডিজাইন দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আরেকটি দেখানোর পরে পিঠাগুলো তৈরি করার পরে আপনাদেরকে আবার দেখাবো। এখন এইটা একটু দেখাই দিচ্ছি, এই ডিজাইনটা। এরপরে এগুলো একটু তেল নিয়ে নিই।
কোনাগুলো একটু হাত দিয়ে টিপে টিপে, সময়ের উপরে আপনার ডিজাইন নির্ভর করে। আপনি যত সময় দিয়ে ডিজাইন করবেন তত পিঠার ডিজাইন সুন্দর হবে। আমি এত সময় দিতে পারতেছি না। বেশি মোটা হলে পিঠাটা আবার ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য আমি একটু চাপ দিয়ে এরপর আবার আঙুল দিয়ে এটার একটু গোল করে নিচ্ছি। এরপর এটাকে আবার একটু এখানে এইভাবে এরপর বাকিগুলো ডিজাইন করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার পিঠার ডিজাইনগুলা রেডি করে ফেলেছি। এখন আসলে সবগুলোই সুন্দর, কিন্তু আমার কাছে পাতার ডিজাইনটা একটু বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানি না। তো এখন আমি আমার চুলায় যে শিরাটা দিয়েছি ওটা দেখি কতটুকু হলো। আমার আমার শিরাও অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজবো। এখন আমি চুলায় তেলটা গরম করে নিয়েছি। এগুলো আপনারা মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে পুড়ে যাবে। চারটা দিয়ে বেশি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আচ্ছা, এখন আমি এর ফাঁকে একটু পিঠাগুলো উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে শিরার ভিতরে ডুবিয়ে দিব এবং বাকিগুলো ভেজে নেব। শিরার ভিতরে দেওয়ার পরে আমাকে এগুলো একটু সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ শিরাটা অনেক ঘন হয়ে গেছে। বাকিগুলো এখন আমি পিঠাগুলো ফ্রিজে তুলে ফেলছি। তো হয়ে গেল আমার আজকের সম্পূর্ণ হাতের তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে পাকুন পিঠা। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যাতে পরবর্তীতে আরও ছোটোখাটো কোনো রান্না নিয়ে বা কোনো ভিডিও নিয়ে যদি আসতে পারি তো আপনারা তাহলে দেখতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।